করো না কেন? যখন বোর্ডটা বসালে ডেটটা দেখো না তুমি? ডেটটা তখন লিখা না, আমি বলেছিলাম যে লিখতে এসেছিল। তুমি তখন বোর্ডটা বসালে কেন? যখন দেখলে আমার ডেটটা লেখা নাই তখন বোর্ডটা বসালে কেন? এইদিকে ফটো তোলো, এইদিকে এই তো ফটো তোলো। যখন এই ঢালাই রাস্তাটার কাজ হয় নাই, কাজ লিখে দিয়েছে একে, এখন প্রধান পাঠিয়েছে, নিজের মুখে স্বীকার করছে। কে প্রধান পাঠিয়েছে? তো আমাকে ডেটটা লেখা হয়নি, ডেটটা লিখতে কে পাঠিয়েছে? হ্যাঁ প্রধান ডেটটা লিখতে পাঠাইছে। যখন ওরা বসাইছে তখন বোর্ডটা তুমি দেখো নাই? না হ্যাঁ না, বলে তুমি দুদিন যখন লাগাইছে তার দুদিন পরে সব কেন দেখা গেল না? বোর্ডটা এখনো ছবি তোলা হয়নি, বোর্ডটা এখনো ছবি তোলা হয়নি। এরপর ডেট আজকে তুমি যখন তোমার লোক লাগিয়ে গেছে তুমি তো তুলো নাই? না, এরপরে ডেটটা লিখে তুললে না, তোমার লোক তুললে না, আর বোর্ডটা বসিতে গেল, ডেট নাই আর নাই কিছু নাই। ভিডিও ক্যামেরা করো, বোর্ডটা ছবি তোলা হবে, ডেটটা লিখে ছবি তুলে ভিডিও ক্যামেরা চালু করো, ভিডিও ক্যামেরা চালু করো, ভিডিও ক্যামেরা চালু করো। বোর্ডটা আগে বসানো হবে, পরে লেখা হবে। এবার হয় কোনোদিন যখন বোর্ড তুমি লিখবে একেবারে কমপ্লিট হয়ে বোর্ড বসবে। কোন নিয়মে আছে আমাকে দেখাও তো, লিখেলটা তোমার এইটা দাও, এই শিডিউলটা রিসিপ্টটা দাও। না পেয়ে যাবে। সম্পূর্ণ ভুল, এটা কিছুই নয়। যত টাকার অ্যালার্মেন্ট হয়েছে তত টাকারই কাজ হয়েছে। ওরা তদন্ত করছে, করুক। ওরা তো অভিযোগ করছে আপনি আর কন্ট্রাক্টরের মধ্যে একটা সেটিং আছে। ওরা যেখানে যাবে যাক, যেখানে অভিযোগ করবে করুক। ওরা দরকার পড়লে এস্টিমেট দেখে নিক, দেখে নিয়ে মেপে নিয়ে তারপর অভিযোগ করবে। আপনি কি বলছেন তাহলে সঠিকভাবে কাজটা হয়েছে? সঠিকভাবেই কাজ হয়েছে, ওরা দেখে নিতে পারে। মানুষকে বুঝিয়েও বোঝাতে পারিনি, আর কিছু বলার নেই। ওরা যেখানে যাচ্ছে যাক। ওনারা তো অভিযোগ করেছেন ভিডিও এবং হ্যাঁ, করতে পারে, করুক, তদন্ত করুক। আমি তো চাই তদন্ত করুক, তদন্ত করুক সঠিকভাবে। আমরা সঠিকভাবেই কাজ করেছি। আপনার নামও বলছেন। আমি 1 নম্বর বলছি, 1 নম্বর পারাজ পঞ্চায়েত প্রধান পুষ্করী দাস। থেকে স্কুল অবধি রাস্তা হওয়ার কথা ছিল, ওইখান থেকে হয়েছে আর হয় নাই। তা আমাদের যখন হয় নাই, তা আমরা এটা চাই যে আমাদের কথা আছে যে এটা গোটাই হয়ে যাবে। তা ওরা দেয় নাই, ওরা টাকাগুলো সব খেয়ে নিল আর লিখে দিল যে গোটা স্কুল অবধি রাস্তা হয়ে গেছে। ওই বোর্ডে লিখেছে, সাইনবোর্ডে, যে স্কুল অবধি কোথায় রাস্তাটা হয়েছে। রাস্তাটা আমাদের ওইটুকু হয়েছে, আমাদের ওই গ্রাম ঢুকবার আগে অর্ধেকটা হয়েছে। আমরা রাস্তা চাইছি, যে গোটা গ্রামের ছেলে যাচ্ছে, কত কাদায় কাদায় পড়ে যাচ্ছে, কাচার খাচ্ছে, ছেলেরা জামা প্যান্ট ভিজিয়ে নিয়ে যাচ্ছে। ওইটাই আমাদের কর্তব্য, যে ছেলেরা আমরা তো মা, যে ছেলেরা পড়ে যাচ্ছে মায়ের কাছে, ছেলেরা কিছু, মারা কিছু করতে পারছে না, ছেলেরা কত কষ্ট পাচ্ছে। আমরা তো মা তো আমাদের গ্রামের ছেলে হোক আর যা আমার ছেলে হোক, গ্রামের ছেলেটা ছেলে, আমার ছেলেটাও ছেলে। তাহলে সেই ছেলে যদি কাচার খায় আমার চোখের সামনে আমি দেখতে পারবো? তাহলে ওটা রাস্তাটা কেন করছে না? বলে হ্যাঁ রাস্তা হবে, তা কখন হবে? ওই গ্রামের লোকই বলেছে, পার্টি পঞ্চায়েত প্রধান সবাই বলছে যে রাস্তা হবে। তা রাস্তাটা হলো কই? ওইটুকু করলো, বাস ওইটুকু আর করলো না। ওইটুকুও করছিল না, সরু করে করছিল। আমরা চওড়া করে করা করছি যে আমাদের করতে হবে না, আমরা কাদাতেই চলবো, আমরা এটাই বলেছিলাম। তবু ওইটুকু করেছিল। আমার নাম উৎপলা বাউরি, বাড়ি সিমনোর। নাপিতপাড়া হইতে এই ভূত বাউরির বাড়ি আছে, এইখান পর্যন্ত করেছে। করার পর এইদিকে রাস্তাটা আর ওরা করে নাই। রাস্তার অন্ধকারে ওরা বোর্ডটা লাগিয়ে দিয়ে চলে গেছে। পরে আমরা জানতে পারলাম যে স্কুল নাপিতপাড়া হইতে প্রাইমারি স্কুল অবধি বোর্ড রাস্তাটা হবে, কিন্তু সেই রাস্তাটা হয় নাই। দেখলাম আমরা দেখার পর ওর দিকে ধরলাম যে তাহলে এই রাস্তার পয়সাটা কী হলো, হয় নাই তো কী হলো। নিয়ে ওরা বললে যে না, রাস্তাটা ওই এতটা স্যাংশন হয় নাই, রাস্তাটা স্যাংশন হয়েছে নাপিতপাড়া থেকে ভূত বাউরির এইখান পর্যন্ত। আমরা তাহলে যদি এইখান পর্যন্ত রাস্তাটা স্যাংশন হয়েছে, তাহলে তো তোমরা বোর্ডটা কেন লিখলে যে প্রাইমারি স্কুল অবধি? নিয়ে এই নিয়ে ওদের সাথে একটা বাক বিতণ্ডা হয়। কালকে ওরা যে কন্ট্রাক্টর রাস্তাটা তৈরি করেছিল, বোর্ডটা যে লাগাইছিল, তাকে ওরা ডেকেছিল। ডাকার পর মানে ওইটা মুছতে গিয়েছিলো, যে প্রাইমারি স্কুলটা মুছতে গিয়েছিলো যে ভূত বাউরির বাড়ি পর্যন্ত হয়েছে, কিন্তু আমরা সেটা প্রতিবাদ করেছি, আমরা মুছতে দিই নাই। এইটাই আমাদের দাবি, যে বাদবাকি যে রাস্তাটা পড়ে আছে, যে ভূত বাউরির থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ওইখানে রাস্তাটা ওরা তৈরি করে দেয় আমাদেরকে। রাস্তাটা আর কি সমস্যা আছে? আর রাস্তাটা 12 ফুট চওড়া কথা ছিল, সেখানে 7 ফুট হয়েছে। 6 ইঞ্চি ঢালাইটা হওয়ার কথা ছিল, সেখানে 3 ইঞ্চি করেছে। কেন হলো ওটা এরপর কন্ট্রাক্টর আর প্রধান ওরা সব সেটিং করে এই কাজটা করেছে। ওটা তো আর আমরা পাবলিক আমরা তো আর জানি না। আর আমাদেরকে শিডিউলও দেখায় নাই, কোনো কিছুই দেখায় নাই, আমাদেরকে কোনো পাত্তাই দেয় নাই। আমরা তো পরে এখন শিডিউল দেখে বুঝতে পারছি যে হ্যাঁ এরকম জিনিস ছিল, এই কেসটা করেছে ওরা। আমার নাম অমর বটব্যাল, বাড়ি সিমনোর।